আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বুধবার দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেছে বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামী। সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান সাংবাদিকদের জানান, দেশের বর্তমান পরিস্থিতি এবং জাতীয় নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। এছাড়া জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যায় সে বিষয়ে রাষ্ট্র গঠনের পরিকল্পনা তুলে ধরেছেন ডক্টর শফিকুর রহমান। পাশাপাশি আমেরিকা বাংলাদেশের উপর যে 37% শুল্ক আরোপ করেছে সে বিষয়ে তাদেরকে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন জামায়াতে আমির। আমেরিকার পক্ষ থেকে 37% যে ট্যারিফ ইম্পোজ করা হয়েছে এটা যেন তারা পুনর্বিবেচনা করে এবং আমরা অনুরোধ করেছি আমাদের এই অনুরোধ তারা যেন পৌঁছে দেয়। বৈঠকে নিকোল চুলিকের সঙ্গে আগামী নির্বাচন নিয়েও কথা হয় ডক্টর শফিকুর রহমানের। এ সময় আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীকে আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন জামায়াতে আমির। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই, আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাবে। নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এনসিপি নেতা নাহিদ ইসলামও। তিনি জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা, ভবিষ্যৎ রাজনীতি ও এনসিপির সাংগঠনিক বিভিন্ন বিষয়ে নিকোলের সঙ্গে আলোচনা করেছেন তারা। তাদের নিরাপত্তা সহ বাংলাদেশের সামনের রাজনীতি কোন দিকে যাবে এবং আমাদের রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া, সাংগঠনিক কার্যক্রম, আদর্শ ইত্যাদি বিষয়ে তাদের আগ্রহ ছিল। আমরা আমাদের জায়গা থেকে ব্যাখ্যা করেছি আমাদের রাজনৈতিক দল কোন প্রেক্ষিতে, কেন এবং কোন লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়া এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের বিষয়েও নিকোল চুলিককে অবহিত করেছেন তারা। পাশাপাশি ন্যূনতম সংস্কার নয়, মৌলিক সংস্কারের আগে কোনো নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে দ্বিমত জানিয়েছে এনসিপি। আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। দেশের পট পরিবর্তনের পর প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলেও নিকোল চুলিককে অবহিত করেছে জাতীয় নাগরিক পার্টি। এ বিষয়ে সংবাদ সম্মেলনে নাহিদ জানিয়েছেন, বর্তমান প্রশাসন প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চয় ভূমিকা পালন করছে। আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করেছেন তারা। সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, 16 বছর মানুষ নির্বাচিত সরকারের জন্য লড়াই করেছে। বাংলাদেশের মানুষ 16 বছর যুদ্ধ করেছে একটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক অর্ডারের জন্য। মানুষ অপেক্ষা করছে, এক কথাই এটা বলবো। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।